চুপির চর। প্রকৃতির মাঝে পাখিদের সাথে যদি একটা দিন কাটাতে চান তবে চলে আসুন পূর্বস্থলীর চুপির চরে। বর্ধমান জেলার এই জায়গাতে পাবেন বিভিন্ন দেশের অসংখ্য পরিযায়ী পাখি। নৌকায় চড়ে নিরিবিলি পাখি দেখার সাথে সাথে দেখে নিতে পারেন চুপির চরের ওপারে সুদূর গ্রামের ভেতর সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন হতে পারে, এসবের উত্তর পেতে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অনুরোধ করব ভ্রমণের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে। এর ফলে আপনি নতুন ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। ভ্রমণের তথ্য দেবার আগে দেখে নিন এই জায়গাটি কেমন। এর থেকে যদি আপনি এখনই এখানে যেতে নাও পারেন তবে ভার্চুয়াল ভ্রমণ সম্পূর্ণ হবে। কি কি পাখি আসে এখানে? কি কি পাখি আসে? ওখানে ওই এটা কি পাখি? 3:35 কোথায়? যেটা উড়ে গেল ওই ছোট। এই সূর্যটা যদি না থাকতো ভালো হতো। কোন সময় পাখি সবচেয়ে ভালো আসে, এই সময় নাকি আরেকটু পরে? এখানটা বেশি দিন না আটটা পরে গেলে পাখি দেখতে পাবো, ধুমায় ওই দিয়ে হয়ে যাবে। না না না, ডিসেম্বরের আরেকটু পরের দিকে এলে পাখি ভালো দেখা যায়। আচ্ছা, অনেকগুলো এখনো পাখি আছে। এই সবে কি আসা শুরু করছে? হ্যাঁ পানকৌড়ি কোথায় অনেক পাখি ডাকছে। ওই যে দেখো কত পাখি ডাকছে। ও ছবি তোলো ছবি তোলো ছবি তোলো। এগুলো কি পাখি দাদা? চড়াই এগুলো কি পাখি। পাখি? হ্যাঁ, চড়াল সরাল। আর এই যেখানে অনেক পাখি আছে অজস্র পাখি। চুপির চরটি হুগলি নদীর থেকে তৈরি হওয়া একটি চর, যা বর্তমানে একটা বিশাল অশ্বক্ষুরাকৃতি হ্রদের ভেতর অবস্থিত। এই জায়গাতে প্রতি শীতে বিভিন্ন দেশ থেকে আসে জানা অজানা অসংখ্য পাখি। জায়গাটি বর্তমানে জনপ্রিয় পিকনিক স্পট ও পাখি দেখার জন্য অসংখ্য মানুষ আসেন এখানে। ট্রেনে বা নিজের গাড়িতে এখানে আসতে পারেন। যদি ট্রেনে আসতে চান তবে হাওড়া অথবা শিয়ালদা থেকে কাটোয়া লাইনের পূর্বস্থলী স্টেশনে চলে আসুন। শিয়ালদহ থেকে 2 ঘন্টা 50 মিনিট ও হাওড়া থেকে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। সেখান থেকে টোটোতে করে চলে আসুন চুপি কণ্ঠশালী পাখিরালয়ে। মাথা পিছু ভাড়া 20 টাকা। টোটোদের বললেই ওরা আপনার এখানে নিয়ে আসবে, অথবা কলকাতা থেকে সরাসরি গাড়িতে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সরস্বতী ব্রিজ পার করে কালনা হয়ে সমুদ্রগড়ের পর পূর্বস্থলী স্টেশন, সেখান থেকে কণ্ঠশালী বাজার এবং তারপর পাখিরালয়। গুগল ম্যাপে ঠিক রাস্তা দেখায়, তবে রাস্তাগুলি বেশ সরু, এর ফলে গাড়ি চালাতে বেশ অসুবিধা হয়। বিশেষ করে কয়েক জায়গায় বেশ সরু বাঁক, যা বেশ সমস্যার। এখানে ভালো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই পার্কিংয়ের পাশে বেশ কিছু খাবারের দোকান ও ভালো বাথরুমের ব্যবস্থা আছে। এখানে চা, কফি, টিফিন ও দুপুরের খাবার পাবেন। নদীর টাটকা মাছের ঝোল বেশ সুস্বাদু,
যা আপনি কম বেশি 100 টাকায় পাবেন। এখান থেকে একটু এগিয়েই পেয়ে যাবেন নৌকার ঘাট। পাখি দেখবার জন্য আপনার নৌকা নিয়ে যেতে হবে বেশ কিছুটা দূরে। নৌকা ভাড়া ঘন্টা 150 টাকা, সর্বোচ্চ 4 জন চড়া যাবে একটি নৌকায়। নৌকা নিয়ে ভেসে পড়ুন পাখি দেখবার উদ্দেশ্যে। নৌকার ঘাটের পাশেই আছে চুপি কণ্ঠশালী পাখিরালয়। চাইলে এখানে এক রাত্রি কাটাতে পারেন। প্রকৃতির কোলে একটা দিন বেশ ভালোই লাগবে। আর সন্ধ্যায় দেখতে পাবেন আকাশ লাল করে অপরূপ সূর্যাস্ত। এখানে বুকিং হয়? সব অনলাইন? ওই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই থাকবার জায়গাটি একমাত্র অনলাইনে বুকিং হবে পূর্বস্থলী.com অথবা এই ফোন নাম্বারে করতে পারেন। এখানে যদি একজন থাকতে চান, এই যে ফোন নাম্বার, একজন থাকতে চাইলে 2195 টাকা থাকা ও 3 বার খাওয়া, তার সঙ্গে একবারে টিফিন। 2 জন হলে 1395, 3 জন হলে 1195 টাকা। অনলাইনে বুকিং করতে পারেন বা এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন। এটি একদম চুপিচরের সামনে। এই সামনের এখান থেকেই চুপিচরে সবাই যাওয়া যায়, যেখান থেকে নৌকা ধরা হয়। আর সূর্যাস্তটা এদিকে হলো, অর্থাৎ আপনি সূর্যাস্ত দেখতে পাবেন। এখানে অনেকগুলি নৌকা আছে, সামনে ওখান থেকে বুকিং করতে হয়। প্রতি ঘন্টা পিছু 150 টাকা। আর সামনে এই সোজা মায়াপুর মন্দিরটি দেখা যায়। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সূর্যাস্ত যাচ্ছে খুব সুন্দর। আমরা এখন আছি চুপিচরে। প্রচুর পাখি আছে সামনে, দেখে এলাম। একদম পুরো পাখির এলাকায়। একটু আগেই অনেক পাখি দেখে এসেছি। আর পেছন দিকে এখন সূর্যাস্ত হচ্ছে। আর এই যে নৌকায় আছি, 4 জন সর্বোচ্চ নেবে। বাচ্চা আমার যে আছে এ ওকে 5 জনের জন্য। তো এই 4 জনের জন্য 150 টাকা প্রতি ঘন্টা। যতক্ষণ থাকবেন ঘন্টা হিসাবে পাবেন। এখানে একটা থাকার জন্য জায়গা আছে, যেটি অনলাইনে বুকিং করতে হবে। এখানটায় আসলে অধিকাংশ সময় পাবেন না। আর পূর্বস্থলীর কাছে আর একটা হোটেল আছে, সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। হোটেলটির নাম গঙ্গা। কেমন লাগলো? চুপির চর এর কাছেই আছে নবদ্বীপ, মায়াপুর মন্দির ও কৃষ্ণনগর শহর। চাইলে পাখি দেখে এক রাত্রি এখানে কাটিয়ে পরের দিন এই জায়গাগুলি ঘুরে দেখে নিতে পারেন। এখানে ঘুরবার জন্য অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস সময়টা ভালো, তবে ডিসেম্বর থেকে পাখির সংখ্যা বাড়ে। সবশেষে একটি অনুরোধ, এখানে পাখি আসে কারণ জায়গাটি এখনো প্রকৃতি তার নিজের মতন করেই রেখেছে। এখানে এসে প্লাস্টিক ছড়িয়ে বা চিপস চকলেটের প্যাকেট ফেলে নোংরা করবেন না। ডিজে চালিয়ে পিকনিক করে বা কোনোভাবে পাখিদের বিরক্ত করবেন না, তাহলে একসময় চুপিচর পাখিরালয়টিও ইতিহাসের পাতায় জায়গা নিয়ে নেবে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবার অনুরোধ রইল। খুব শীঘ্রই মুর্শিদাবাদ ভ্রমণ ও তার ইতিহাস এবং পুরুলিয়া ভ্রমণের ভিডিও আনতে চলেছি। ভিডিওগুলির আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওতে সঙ্গে থাকার জন্য আপনার অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, আপনার দিন শুভ হোক।